একটা ছেলে যাদের দাড়ি আছে সুন্দর, হ্যাঁ, ওরা যদি ট্রিম না করে কিংবা শেভ না করতে পারে ঠিকঠাক মতো, ওকে দেখতে কেমন লাগবে? দেবদাস, অবশ্য দেবদাসকে সুন্দর লাগতো, কিন্তু আমাদের বাঙালি ছেলেদের দেখতে কেমন লাগে? একদম হনুমানের মতো উদ্ভট লাগবে। সো এই ক্ষেত্রেও উচিত সরকারের যে এই বিষয়টা মাথায় রেখে যেন দেখতে সুন্দর লাগে। সো ব্লেড, এসেনশিয়াল জিনিসপত্রের দামটা কিছুটা হাতের নাগালে আনা। প্রোডাক্ট তো খালি মেকআপের না, শুধু ফেসিয়াল হইতে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিংয়ের যদি প্রাইস বেড়ে যায়, তো যারা বিয়ে করতেছে বা যাদের প্রোগ্রাম তাদের আরও বেশি খরচ হবে, তারা আরও বেশি বাজেট নিয়ে হিমশিম খাবে। তখন দ্রব্যমূল্যের দাম যেমন একটু কমলো, কিন্তু এর মানে তো এটা না যে অন্য জিনিসের দাম বেড়ে যাবে। আমাদের নেসেসারি যেগুলো জিনিসপত্র, যেগুলো আমাদের প্রত্যেকদিন কিনা লাগতেছে, যেমন ব্লেড, স্যানিটারি ন্যাপকিন, এইসবের দাম যদি বাড়ায় দেয়, তখন আমরা হয়তো কিনতে পারবো, আমাদের থেকে যারা একটু মানে নিম্ন পর্যায়ে আছে তারা কিনতে পারবে না, তারা একটা স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগবে, তখন আমাদের আরও বেশি রোগ সৃষ্টি হবে। এখন যদি দাম বাড়ায় দেয় তাহলে দেখা যাবে যে আমাদের 2 নম্বর প্রোডাক্টগুলো আসবে, চকবাজার থেকে আমাদের জিনিসপত্রগুলো আসতেছে, তো ওগুলো তো আমাদের স্কিনে দিলে স্কিন ডিজিজ হচ্ছে এবং বিভিন্ন সমস্যা হবে, তো দেখা যাবে ওগুলোর দাম বেড়ে যাচ্ছে। তো আমরা কম দামে জিনিসপত্র আনতে গেলে আমাদেরই ক্ষতি হবে। আমি স্টুডেন্ট, আমি হয়তো কমের মধ্যে করাতেও পারবো চাইলে, কিন্তু যারা বিয়ে করতেছে বা যাদের প্রোগ্রাম তাদের আরও বেশি খরচ হবে, তারা আরও বেশি বাজেট নিয়ে হিমশিম খাবে। তখন দেখা যাবে একটা নর্মাল ফাউন্ডেশন কিনতে গেলে আমার 1100 টাকা লাগতেছে বা 600 টাকা লাগতেছে, তখন আমার ওটা 2000 টাকা লাগবে কিনতে। তো তখন আমার বেশি প্রোডাক্টে মানে অল্প প্রোডাক্ট কিনতে পারবো, কিন্তু আমার বেশি টাকা লাগতেছে, তখন আমার বাজেট নিয়ে আমারও সমস্যা হয়ে যাবে, আমি হয়তো প্রপারলি জিনিসটা কিনতে পারবো না। তখন দেখা যাবে একদম দেখে দেখে করবে যে এই দাওয়াতে যাচ্ছি তাহলেই করবো, নাহলে করবো না। কারণ প্রোডাক্ট তো খালি মেকআপের না, শুধু ফেসিয়াল হইতে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিংয়ের যদি প্রাইস বেড়ে যায়, তখন যারা 2 নম্বর জিনিসপত্র দিয়ে স্কিন কেয়ার করতেছে, তখন দেখা যাবে আরও সমস্যা হবে। তারপর 2 নম্বর জিনিস দিয়ে ধরেন মেকআপ করে দিতেছে কম দামে, তখন আরও সমস্যা হবে। তো এই জিনিসগুলো ওখানে তো আর নজর দিবে না। যেমন খাবারের দিক দিয়ে দেখা যায় আচ্ছা ভোক্তা অধিদপ্তর গেল, দেখলো আচ্ছা ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা মেকআপের দোকানে গিয়ে তো কেউ দেখবে না যে আচ্ছা এখানে কী বিক্রি করতেছে আর কী করতেছে না, কে কী কিনবে। তো এই জায়গাগুলোতে আমার মনে হয় সরকারের একটু কনসিডারেট হওয়া উচিত। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমি তো আমি চিন্তা করব যে আমার বাজেটে আগে এতটুকু ছিল, তাহলে ওইটার অনুযায়ী সেম দামে আমি কোনটা বেশি ভালো পাবো, এটা চিন্তা করতে হবে। আর যদি এটা না পাই, যদি বাইরে থেকে না আনাইতে পারি, তখন আমারও দেখতে হবে যে আচ্ছা ঠিক আছে একদম কমের মধ্যে কি পাওয়া যায়, কি নেওয়া যায়, সেটাই দেখতে হবে। অথেন্টিক প্রোডাক্ট না পাওয়ার কারণে যেমন আপনি আমার স্কিনটা দেখতে পাচ্ছেন, আগে আমার স্কিনের প্রবলেমগুলো ছিল না। সো হতে পারে যেহেতু আগে অথেন্টিক প্রোডাক্ট ইউজ করেছি, প্রবলেম ছিল না, সেই সেম প্রোডাক্টটি যখন এখন আমি ইউজ করছি আমার স্কিনে প্রবলেম হচ্ছে, আমার হেয়ার ফল হচ্ছে। কেন হচ্ছে? আমার মনে হচ্ছে যে অথেন্টিক প্রোডাক্টটা আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? এর পিছনে একটাই কারণ থাকতে পারে, দাম বেড়ে চলা। মানে আকাশচুম্বী একটা দাম হলে যেমন আমাদের হাতের নাগালের বাইরে চলে যায়, তেমন যারা পার্লারের বিজনেস করে কিংবা এইসব প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে, ওদের কাস্টমার থাকবে না, এত হাই রেঞ্জের প্রোডাক্ট আমাদের ইউজ করা সম্ভব হয় না। যার জন্য দেখা যায় কি ওরা মেড ইন চকবাজারের প্রোডাক্টটা নিয়ে আসে, লেবেল সেম কিন্তু প্রোডাক্টটা হচ্ছে মেড ইন চকবাজার, যার জন্য আমাদের অবস্থাও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তো এটাই বলবো যে বাজেট ইস্যু নিয়ে সরকারের দেখা উচিত, যেহেতু শুধুমাত্র প্রোডাক্ট যেমন সাজগোজের প্রোডাক্টই না, আদার্স অন্যান্য ক্ষেত্রে যেমন রেস্টুরেন্টেও যদি আমরা এখন খেতে চাই, আগের তুলনায় দাম কমপক্ষে পার প্রোডাক্টে পার খাবারের উপর 100, 150, 200 করে বাড়ানো হচ্ছে। বিভিন্ন কী বলে ওটাকে, ছেলেদের যে ব্লেডের বিষয়টা বললেন, ছেলেদের তো চুল কাটা খুবই এসেনশিয়াল একটা ব্যাপার। আপনি চুল না কেটে কতদিন থাকতে পারবেন? 1 মাস 2 মাস, এরপর কি আপনার পক্ষে ঘোরা সম্ভব হবে না। তো এক্ষেত্রে সব দিক বিবেচনা করেই আমার মনে হয় যে দামটা হাতের আয়ত্তে, মানে হাতের নাগালের মধ্যে আনা উচিত, যেন আমরা সাধারণ জনগণ, স্টুডেন্ট সহ সবাই সব কিছু অথেন্টিক জিনিসটা উপভোগ করতে পারি। যেহেতু সামনে ঈদ আসছে, সো মেয়ে হিসেবে আমার চুলে প্রচুর হেয়ার ফল হচ্ছিল, যার জন্য আমি হেয়ারে একটা শাইন অ্যাড করার জন্য বোটক্স করিয়েছি। তো আমার যে হেয়ার দেখতে পাচ্ছেন খুবই শর্ট, এই শর্ট হেয়ারের আগে যখন করিয়েছি তখন প্রাইস ছিল 4000, স্টার্টিং প্রাইস 4000 থেকে শুরু ছিল। কিন্তু এই কিছু মাসের ব্যবধানে, বোটক্সটা 3 মাস অন্তর অন্তর করতে হয়, সো এই 3 মাসের ব্যবধানে এই বোটক্সের দাম বেড়ে, সেম চুলে বোটক্সের দাম বেড়ে হয়ে গেছে 6000 টাকা, 2000 টাকা, কিন্তু একটা হিউজ একটা অ্যামাউন্ট আমার মতো স্টুডেন্টের ক্ষেত্রে, যারা কর্মজীবী না। সো এগুলাই, এই বোটক্সে আমার 6000 টাকা গিয়েছে। দেন আরও এসেনশিয়াল যেমন ধরেন একটা ফেসিয়াল আমি করলাম, সেটা 1500 টাকা দিয়ে, কিন্তু এখন সেম আপনি করতে যান 2200 টাকা। তাদের কাছে যদি আমরা রেসপন্স চাই যে সেম প্রোডাক্ট সেম জিনিস দিয়ে আপনি করছেন, কিন্তু দাম কেন বাড়াচ্ছে? তাদের একটাই রিজন যে প্রোডাক্টের দাম, অথেন্টিক প্রোডাক্ট আমাদের দাম দিয়েই কিনতে হয়। কেন দাম দিয়ে কিনতে হয়? কারণ প্রোডাক্টের দাম বেড়ে গেছে। একটা ছেলে যাদের দাড়ি আছে সুন্দর, হ্যাঁ, ওরা যদি ট্রিম না করে কিংবা শেভ না করতে পারে ঠিকঠাক মতো, ওকে দেখতে কেমন লাগবে?
দেবদাস, অবশ্য দেবদাসকে সুন্দর লাগতো, কিন্তু এই আমাদের বাঙালি ছেলেদের দেখতে কেমন লাগে, একদম হনুমানের মতো উদ্ভট লাগবে। সো এই ক্ষেত্রেও উচিত সরকারের যে এই বিষয়টা মাথায় রেখে যেন দেখতে সুন্দর লাগে। সো ব্লেড, এসেনশিয়াল জিনিসপত্রের দামটা কিছুটা হাতের নাগালে আনা। প্রথমত আমাদের এটা ধারণা রাখা উচিত যে বাজেটটা আসলে বাড়ছে কেন। কারণ আমরা যদি গ্লোবাল যে সিস্টেমটা এটার উপরে দেখি যে বিভিন্ন দেশে চলছে, মানে যুদ্ধ চলছে এবং সেজন্য গ্লোবাল যে ইয়েটা সেটাও বেড়ে যাচ্ছে। এখন বাংলাদেশে যদি পার্টিকুলারলি কসমেটিক্সের কথা যদি আপনি বলেন, আমার মনে হয় না যে কোনো সচেতন মেয়ে চকবাজারের জিনিস ইউজ করবে। তারা অবশ্যই বাইরে থেকে আনা অথবা দেশের উপরে ভালো প্রোডাক্টগুলো ইউজ করে, এবং সেগুলোর ম্যাটেরিয়ালস আনতে গেলেও কিন্তু আমাদের বাইরে থেকে আমাদের ভালো পণ্যগুলো আনতে হয়। তো খুব অবশ্যই একদিক দিয়ে থাকবে, কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যদি বেড়ে যায় তাহলে অবশ্যই আমাদের চলতে অবশ্যই ঝামেলা হবে। তো আসলে আমার কিছু বলা নেই, শুধু বলবো যে আমাদের গ্লোবাল যে সিচুয়েশনটা আছে সেটা যদি কোনোভাবে কন্ট্রোল আনা যায়, সেটা তো একজনের পক্ষে সম্ভব না। অবশ্যই সব দেশের জনগণ বা তাদের যে প্রতিনিধি আছে তারা যদি মিলে কিছু অ্যাটেম্প্ট নিতে পারে, তাহলে অবশ্যই সাধারণ জনগণের পক্ষে সেটা আমাদের জন্য অনেক ভালো হবে।